ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা ৭ বার পরে পানিতে ফু দেয়, ওই পানিটা যদি ঘরের চারপাশে ছিটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতার নিয়ামত দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন। কোনো ঘরের ভিতরে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে সকলের মন ভেঙে যায়। দেখবেন অনেকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফরি কালাম করে। ঘরের যে মেইন অর্থাৎ সন্তানদের মাকে দেখা যাচ্ছে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে। আর মা যদি অসুস্থ হয়ে যায়, ওই ঘরটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। মা সুস্থ থাকলে মা রান্না বান্না করে, সন্তানদের দেখাশোনা করে, তাদেরকে স্কুলে পাঠায় অথবা মাদ্রাসায় পাঠায়, স্বামীর দেখাশোনা করে। অর্থাৎ মূল মেইন হচ্ছে ঘরের, সে হচ্ছে ওই সন্তানদের মা। তাকেই অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে নষ্ট করে দেয়, অসুস্থ করে ফেলে। সুতরাং সূরাতুল ফাতিহা যদি আপনি পানিতে ফু দিয়ে ৭ বার পরে পানিতে ফু দিয়ে পানিটা ঘরের চারপাশে ছিটিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন। পাশাপাশি সূরা ইখলাস পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে দিতে পারেন। তবে সূরা ফাতিহার ভিতরে কিন্তু শিফা রয়েছে, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিজে জানিয়ে দিয়েছেন। সূরাতুল